টু স্টাডি টেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর এক্সারসাইজ 6.1 মানে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ। অবশ্যই এর আগের ক্লাসটা দেখে নেব, ওটাতে আমি বেসিকটা ক্লিয়ার করে দিয়েছি কিভাবে চক্রবৃদ্ধি সুদ কি জিনিস কেমন করে হয়। আজকে পরপর আমরা এক্সারসাইজগুলো সলভ করব। কোনটা সলভ করব? 6.1 চক্রবৃদ্ধি সুদ। আর এই ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই, আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে তা হচ্ছে www.studychess.in, আর আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে সেটা হচ্ছে স্টাডিচেস। সেটা তুমি যখন ডাউনলোড করবে উপরে লেফট সাইডে কর্নারে কম্পিটিটিভ একাডেমিক দুটোই দেখতে হবে। একাডেমিক থেকে যেহেতু বিলং করে একাডেমিকটা ক্লিক করবে, সমস্ত রকম ভিডিওগুলো চলে আসবে। তোমার মাঝখানে কিছু ফ্রি স্টাফ আছে, ফ্রি কোর্সেস আছে, যেটাতে তুমি কি করতে পারবে, দেখতে পাবে কিরকম কত সুন্দর টিচাররা কত ভালো করে কাজগুলো শিখিয়েছে। ঠিক আছে, এবার তোমার যেটা মনে হয় সেটাতে তুমি চুজ করে নিতে পারবে, সেটা কিনে নিতে পারবে। এবং একদম বাড়িতে বসে যেমন টিউটার বা বাড়ির কোনো একটা ভালো প্রতিষ্ঠানে গিয়ে তুমি যেমন ক্লাস করো ঠিক সেমটাই পাবে, বরঞ্চ তার থেকে ভালোই পাবে। খুব সেরা টিচাররা শিখিয়েছে। ঠিক আছে, আর কনসেপ্ট মানে এক কনসেপ্ট হবে কিভাবে অঙ্কগুলো তাড়াতাড়ি করতে হয়, কোথা থেকে অঙ্কগুলো তাড়াতাড়ি নামাতে হয়, পরীক্ষা হলে কিভাবে লিখবে, ইচ অ্যান্ড এভরিথিং। যত টাইপসের হয়, আগে আমাদের মেন ফোকাস হচ্ছে আগে আমরা টেক্সট বুকটা সলভ করে দেবো, তোমাদের টেক্সট বুকের যত রকম কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দেবো। তারপরে ওই প্যাটার্নে যত টাইপসের কোশ্চেন আছে সেগুলো নিয়ে আসবো। কিছু কিছু অঙ্ক টেক্সট বুকের একদম যেগুলো খুব সোজা অঙ্ক সেগুলো স্কিপ করে যাচ্ছি, পরে ওইগুলো করিয়ে দেবো। ঠিক আছে, একদম নিশ্চিন্তে থাকো, ভরসা করে খুব সুন্দর ভালো শিখতে পারবে, তার গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, চলো আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। ফার্স্ট বলেছে যে আগে আমরা একটা সোজা অঙ্ক নিই। কোনটা নেবো? 2 থেকে স্টার্ট করছি। ঠিক আছে, 2 এক একটাও করাবো, ঘাবড়াবেন না। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা ছিল, যেটা আগের ক্লাসে বুঝিয়েছি। চক্রবৃদ্ধি সুদের কি দেখো, বলেছে 5,000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এখানে আসল কত দেওয়া আছে? আসল পি সমান 5,000 টাকা। বার্ষিক সুদের হার ব্র্যাকেটে আর সমান হচ্ছে 8%। ঠিক আছে, আর সময় কত? ব্র্যাকেটে টি সমান হচ্ছে 3 ইয়ার্স। অতএব সমল চক্রবৃদ্ধি কত হবে? এ সমান হচ্ছে, আমরা শেখালাম কি, p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। p মানে কত? 5,000 টাকা ইনটু 1 প্লাস r মানে কত? 8 বাই 100 টু দি পাওয়ার n মানে 3 বছর। 5,000 ইনটু 100, এখানে 100 প্লাস 8, এত টাকা। 5,000 ইনটু 108 বাই 100, 5,000 ইনটু 108 ইনটু 108 ইনটু 108 বাই কত আসছে এখানে? 100 ইনটু 100 ইনটু 100। ক্লিয়ার হলো? এবার প্রশ্ন হচ্ছে, স্যার এত বড় গুণ কি করে করব? এই যে শূন্য শূন্য কাটবে, অনেকে অনেক রকম বলবে, কেউ বলবে 108 এর এই গুণ হয়, অনেক রকম হয়। আমি একটা সোজা প্রসেস বলবো, কিচ্ছু করতে হবে। প্রথমে দেখো 5,000 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল? 5,000 টাকা। এক বছরে সুদ কত হয়? ফার্স্ট ইয়ারে 8% হয়, তাহলে 5,000 ইনটু 8 বাই 100, এটা সুদ তো, মানে 5,8 40, 400 টাকা। এটা সবার ক্লিয়ার? 2 বছরে কি হচ্ছে? 2 বছর হচ্ছে সেকেন্ড ইয়ারে কি হচ্ছে? 2 টাকা
একটা হচ্ছে 5,000 টাকার 8% মানে 400 টাকা, আর এটারও 8% মানে কত টাকা? 32 টাকা। ক্লিয়ার? বুঝতে শেখো ভালো করে যে 5,000 টাকা যখন দ্বিতীয় বছরে সুদ নেয়, কেন এই টাকাটারও সুদ নিচ্ছে না? আমরা যখন বললাম সেখানে 5,000 টাকা প্লাস 400 টাকা তার উপর সুদ, মানে এটার সুদ নিচ্ছে হচ্ছে 400 টাকা, আর এটার 8% মানে সুদ নিচ্ছে 32 টাকা। তাহলে এটা টোটাল সুদটা লাগছে, তাই না? 5,000 টাকা তো নিচ্ছেই, দ্বিতীয় বছরে যে এক্সট্রা 400 টাকাটা ইনক্লুড হয়েছিল চক্রবৃদ্ধি সুদের, মানে কি এই বছর 5,000 টাকা, পরের বছর তার আবার 400 টাকা এক্সট্রা, যেটা এই বছরে 5,040 400 টাকা সুদ হচ্ছে, তাহলে সেই টাকাটার উপর কত টাকা হচ্ছে? 32 টাকা। থার্ড ইয়ারে কি হচ্ছে? 5,000 টাকা 400 টাকা, এই টাকাটার হচ্ছে 32 টাকা, এই টাকাটার হচ্ছে 32 টাকা, মানে থার্ড ইয়ারে হচ্ছে এইটার লাগলো, এটার লাগলো, এটার লাগলো, তাহলে একের হচ্ছে এটা, দুইয়ের হচ্ছে 32 টাকা, তিনেরও হচ্ছে 32 টাকা, আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এর 8% লাগবে। এর 8% কত? 8 দুগুণে 16, 6, 3 8 24 থেকে 25, মানে 2 টাকা 56 পয়সা। ক্লিয়ার? তাহলে ওভারঅলে হিসাব করলে দেখা যাচ্ছে যে 3টে 400 মানে 1200 টাকা, এটা মুখে মুখে হয়ে যাবে। 3টে 32 মানে 96 টাকা, আর তার সঙ্গে একটা হচ্ছে 2 টাকা 56 পয়সা, তাহলে হচ্ছে 1298 টাকা 56 পয়সা। এটা হয়ে গেল সুদটা। 1200 টাকা, 96 টাকা, আর এখানে হচ্ছে কত? যে 8 দুগুণে 16, 3 8 24 থেকে 25, মানে 2 টাকা 56 পয়সা। তাহলে সুদটা কত হচ্ছে? যে 1298 টাকা 56 পয়সা, আর 5,000 টাকা এক্সট্রা ছিল, তাহলে 5,000 আর 1200 মানে হচ্ছে 6298 টাকা 56 পয়সা। কিছু ক্যালকুলেট করতে হবে। 400 টাকা 3 বার লিখবো, 32 টাকা 3 বার, 400 দিনে মুখে কত ইজি হয়ে যাবে। 400 দিনে 1200, 32 দিনে 96, 1296, আর 32 টাকার উপর 8% মানে হচ্ছে 2 টাকা 56 পয়সা, তাহলে 96 2 টাকা মানে 98 টাকা 56 পয়সা, তাহলে 1298 টাকা 56 পয়সা, আর আগে 5,000 টাকা ছিল, তাহলে 6298.56। এটা নরমাল যদি করতে হয় তাহলে ক্যালকুলেশন যা করার সেটা নিজেরা করবে, 5,000 এটা করবে, কেটে কুটে আধ ঘন্টা পর এই উত্তরটা নিয়ে আসবে। আর যদি নরমালি এরকম হয় তাহলে এটাই হচ্ছে আনসারটা। একবার দেখে নাও ভালো করে যে অঙ্কটা বুঝতে পারলে কিনা। আমি তারপরে পরের অঙ্কগুলো আবার দেখাচ্ছি। এবার দেখো, এবার কি বলেছে, এবার আমরা এই অঙ্কটা বুঝলাম, পরের অঙ্কটাতে আমরা আসবো। আচ্ছা, এবার কি বলেছে? তিনেরটা আমি ইজি গুলো করে নিয়ে এক একটাতে একটু ক্যালকুলেশন আছে, আসছি, সব শেখাবো, ঘাবড়ানোর কিছু নেই। তিনেরটা কি বলছে? গৌতম বাবু 2,000 টাকা 6% হারে 2 বছরের জন্য ধার নিলেন, তাহলে আসল কত? 2,000 টাকা, আর বার্ষিক সুদের হার কত? কত পার্সেন্ট? 6%। সময় কত? 2 বছর। তাহলে সুদ আসল কত হবে? p into 1 plus r by 100 to the power n, তার মানে p into p মানে হচ্ছে কত? 2,000 টাকা, 1 plus r মানে কত? 6 by 100 to the power n মানে 2।
তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, একবারে করছি 106/100 টু দি পাওয়ার 2, তো 2000 ইনটু 106 ইনটু 106 100 ইনটু 100। এবার 2000 টাকা এটাও আমরা কি করব, এটা তো নরমাল হয়, তাও বলে দিচ্ছি, একটা একটা দুটো শূন্য কেটে গেল, তাহলে 106 106 ইনটু 2, তাহলে 106 কে 106 দিয়ে গুণ করলে কত হয়, 6 6 36, 6 দুগুণে 12, 1 1 কে 1, তাকে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 224/72, ডান দিক থেকে একটা পর দশমিক, তার মানে হচ্ছে 224/72.2, এতটা। ঠিক আছে, এবার এখানে প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে যে চক্রবৃদ্ধি সুদ কত টাকা দেবে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি সুদ টোটাল কত ছিল, 2247 টাকা 20 পয়সা মাইনাস 2000 টাকা, তার মানে 247 টাকা 20 পয়সা, কত হবে 247 টাকা 20 পয়সা। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, পার্সেন্টেজটা কত দেওয়া আছে, 2000 দেওয়া আছে, আর এটা হচ্ছে কত 247 টাকা 20 পয়সা। এবার দেখো এটা কত ভাবে হয়, এই যে আমি করালাম সেইগুলো শেখাচ্ছি, এটা কত ভাবে হয়, যেমন হচ্ছে 106, এই 106 এই যে গুণটা করলাম, যদি 2 বছরে হয় এটা খুব ইজিলি হয়ে যাবে, 6 6 36, আর এখানে হচ্ছে 6 দুগুণে 12, 1 1 কে 1, মানে এটা একবার গুণ করব, এটা একবার যোগ করব, আর 1 1 কে 1, যেমন এরকম আসছে 105 কে 105 দিয়ে যদি গুণ করি, 5 5 এ 25, 5 দুগুণে 10, 1 1 কে 1, যদি 104 কে 104 দিয়ে গুণ করি, 4 4 এ 16, 4 দুগুণে 8, মানে 08 1 1 কে 1, যদি 103 কে 103 দিয়ে গুণ করি, 3 3 কে 9, 3 দুগুণে 6 1, দুটোর করে সংখ্যা লিখতে হবে, 0609 10609 উত্তর। তার মানে কি একবার গুণ করছি একবার যোগ করছি, আর 1 1 কে 1 বসিয়ে দিচ্ছি, এই 1 1 কে 1 বসিয়ে দিচ্ছি। যদি 108 কে 108 দিয়ে গুণ করি, তাহলে 8 8 কে একবার গুণ করব 64, 8 8 এ যোগ করব 16, 1 1 কে 1 বসিয়ে দেব। রুলসটা ক্লিয়ার হয়ে গেল, পাঁচটা দেখাচ্ছি। তো এটা করার পর এটা যখন করলাম তখন এই গুণটা এলো 112 36, তাকে 2 দিয়ে গুণ করলাম, 36 দুগুণে 72, 12 দুগুণে 24, 2, আর ডান দিক থেকে নিচে একটা শূন্য রয়েছে, তার ডান দিক থেকে একবার পর দশমিক, তার মাঝে বসে গেল। এটা হচ্ছে নরমাল একটা প্রসেস। আর আমি যেটা শিখালাম কি, তুমি সব সময় রাফলি এটা ক্যালকুলেট করে নেবে, অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এই যে এখানে রয়েছে সবসময় রাফে এটা ক্যালকুলেট করে নেবে, অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তারপরে খুব ইজিলি করে নিতে পারবে। যেমন হচ্ছে কি, যেমন 2000 টাকা ফার্স্ট ইয়ার কত, 6% হারে, তাহলে 6 দুগুণে 120 টাকা। সেকেন্ড ইয়ারে কত হচ্ছে, 120 টাকা তো হবেই, আর এর উপর 6% দিতে হচ্ছে, মানে কত টাকা দিতে হচ্ছে, 7 টাকা 20 পয়সা। তাহলে 12 দুগুণে 240 সরল সুদ, আর এখানে হচ্ছে 7 টাকা 20 পয়সা, তাহলে অটোমেটিক বুঝে যাচ্ছি 247 টাকা 20 পয়সা। ক্লিয়ার, উত্তরটা ডাইরেক্ট লিখে দেবে। রুলসটা কত ইজি হয়ে যাচ্ছে দেখো, ফার্স্ট ইয়ারে হচ্ছে 120 টাকা, সেকেন্ড ইয়ারে হচ্ছে কত, ফার্স্ট ইয়ারে 120 টাকা, সেকেন্ড ইয়ারে কত হচ্ছে 20%, সেকেন্ড ইয়ারে এর 6% মানে 120, আর এর 6% মানে 7 টাকা 20 পয়সা, তাহলে টোটাল কত হলো 247 টাকা 20 পয়সা। এইভাবে অঙ্কগুলো কিন্তু তুমি এই ক্যালকুলেশনটা না করে ডাইরেক্ট এই যে উত্তরটা আসছে এইটা এখানে বসিয়ে দেবে, 247 আর 2000 ছিল, তাহলে তোমাকে কিন্তু অত কষ্ট করতে হবে না। আর যদি ক্যালকুলেশন করবে অনেক সময় লেগে যাবে। চক্রবৃদ্ধি সুদ সবাই বলে খুব কঠিন অঙ্ক, আমার ক্লাসটা করার পর মনে হবে সবথেকে সোজা অঙ্ক চক্রবৃদ্ধি সুদ, এবং অনেক তাড়াতাড়ি নামবে। তারপরে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, বাড়িতে প্র্যাকটিস করতে করতে কি অভ্যেস হয়ে যাবে, প্রথমবার দেখলে হয় না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই মানে করার সঙ্গে সঙ্গেই তুমি বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি অঙ্কগুলো নামাতে পারছো। আর যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এটা শিখছে ভালো লাগছে, বন্ধু বান্ধবকে বলতে হবে যে দেখ স্টাডি টেস্টে একজন টিচার আছেন খুব ভালো করে শেখাচ্ছেন, কিন্তু যদি এটা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মুশকিল। ঠিক আছে।
এরপর কি আছে, তিনেরটা, সরি চারেরটা কি বলেছে, বলছে 3000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে এখানে আসল কত, আসল হচ্ছে কত, 30,000, সরি 30,000 টাকা। আর চক্রবৃদ্ধি সুদের হার কত, 9%। আর কি আছে, সময় কত, 3 বছর। এবার তোমাকে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে, ব্র্যাকেটে কি ফর্মুলা কি, p * 1 + r / 100 টু দি পাওয়ার n। p মানে হচ্ছে 3000, এই 30000, 1 + r মানে হচ্ছে 9/100 টু দি পাওয়ার n মানে কত, 3। তাহলে এখানে কত হবে, 30000 ইনটু 109/100 টু দি পাওয়ার কত হবে, 3। এটা নরমাল কনসেপ্ট, 100 এর সাথে 9 যোগ করব, 109। তাহলে 30000 গুণিত 109/100 টু দি পাওয়ার 3। তারপরে কি দাঁড়াচ্ছে, 30000, এটাকে 3 বার লিখব, 109 ইনটু 109 ইনটু 109 বাই এখানে কত করব, 100 ইনটু 100 ইনটু 100। এটা হচ্ছে ক্যালকুলেশনটা। এবার তুমি এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে সলভ করবে। কিন্তু আমি কি বললাম, যে রাফে কি করবে, এই প্রসেসটা করবে। 30000 টাকা আছে, 30000 টাকা আছে, ফার্স্ট ইয়ার কত, 9%, 9 মানে এখান থেকে দুটো শূন্য চলে গেল, মানে 2700। ঠিক আছে, 3 9 27, সুদের 3 বছর। সেকেন্ড ইয়ারে কত বলেছে, 9% আছে, মানে এটা 2700ই হবে। এটার উপর তোমার 9% ক্যালকুলেট হবে। তো 9% ক্যালকুলেট করলে কত হয়, 27 ইনটু 9, 7 9 63, 3 হাতে 6, 9 2 18, 3 243। তাহলে 243 টাকা। থার্ড ইয়ারে কত হচ্ছে, 2700, এখানে কত হবে, 243, এখানেও একটা আছে 243। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে শেখো। ফার্স্টে 9% করে 3 বছর, 2700 2700 2700। তারপরে 9% করে 3 বার লিখতে হবে, 1 2 3। কারণ আমি কি বললাম, যে এটা যদি 1 নম্বর হয়, এটা দ্বিতীয় বছরে এটার উপর সুদ পাচ্ছি, এটার উপর সুদ পাচ্ছি। থার্ড ইয়ারে 1 2 3, এটার পার্সেন্টেজ এটা, এটার পার্সেন্টেজ এটা, এটার পার্সেন্টেজ এটা। ঠিক আছে, আর কি হচ্ছে, এটা হচ্ছে থার্ড ইয়ারে। এরপরে এর উপর হবে কি, তোমার 9% ক্যালকুলেট হবে। এবার এর উপর 9% কত হবে, এর উপর 9% করতে গেলে 3 9 27 7 হাতে 2, 4 9 36 আর 2 38 এর 8 হাতে 3, 9 2 18 3 21, মানে কত টাকা হচ্ছে, 9% 21 টাকা 87 পয়সা। এবার এটা জুড়ে দাও, সেটা হয়ে যাবে তোমার চক্রবৃদ্ধি সুদটা। ঠিক আছে, এবার যদি এটা আমরা জুড়ে দিই, তাহলে কত হবে, এটা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদটা। পার্সেন্টেজ গুলো এটা আছে। তাহলে তিনটে করলে কত হবে, 2700 ইনটু 3 মানে হচ্ছে 8100, 243 ইনটু 3, 3 3 9, 3 4 12 2, আর 3 2 6, 1 7। ঠিক আছে, আর কত আছে, 21 টাকা এত পয়সা।
তাহলে এটা আমরা এখানে লিখে নিই 29 আর এখানে হচ্ছে 21 টাকা 87 পয়সা। কত ইজি হয়ে গেল দেখো, 87 এটা 10 এর শূন্য হাতে 1 2 5 এর শূন্য, ঠিক আছে 8, তাহলে 88 টাকা 50 পয়সা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা, 88 টাকা 50 পয়সা, এই 88 50.87 আর তার সঙ্গে 30,000 মানে 30 8 8 50.87। আর যদি বলে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এখান থেকে আমরা কত বাদ দেবো 38850.47 মাইনাস 30, মানে কত হবে 8850.47। ব্যাপারটা ভালো করে বুঝতে শেখো যে কোন জিনিসটা কি হচ্ছে, প্রত্যেকবারই একই প্যাটার্ন হচ্ছে। এটাতে কিন্তু 3 বছরটা দেয় না খুব একটা, কারণ কি 3 বছরে অনেক বেশি ক্যালকুলেশন করতে হয়। আমি যে এই প্রসেসটা শেখাচ্ছি এটাতে তোমার ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। যে 9% করে 2703 বার, 9% করে এটা একটাই তো ক্যালকুলেশন করতে হচ্ছে যে 9%টা কত হচ্ছে, 3 বার বসিয়ে দিলাম আর এর উপর 9% বসিয়ে দেবো। এটা জুড়ে দিলে 8100, এটা জুড়ে দিলে 729 আর তার সঙ্গে 21 টাকা 87, সব যোগ করলে যোগটা খুব ইজিলি নেমে যাবে। আর তার সঙ্গে তোমাকে কত করতে হবে 30,000 টাকা করতে হবে। তাহলে যদি সমচক্রবৃদ্ধি বলে তাহলে এইটা উত্তর, যদি চক্রবৃদ্ধি সুদ বলে তাহলে তার থেকে আমরা 30,000 টাকা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা কোনটা করব, এবার আমরা 5এরটা করব। ঠিক আছে, চলো এখনো এক একটা করিনি কিন্তু, কারণ এক একটাতে একটা ট্রিক শেখাবো, ক্যালকুলেশন অনেক বেশি আছে, ওই জন্য এক একটা পরে করছি। তার আগে আমরা কি করলাম 2 3 4 পর পর অঙ্কগুলো করে নিলাম যাতে তোমাদের সুবিধে হয়। তারপরে একটু ধাতস্থ হয়ে গেলে আবার এক এক একটা করাবো, কারণ প্রথমে যদি ওই অঙ্কটা করতে গিয়ে তোমাদের মনে বাপরে কি কঠিন, তাহলে কিন্তু পুরো কনফিডেন্সটাই লুজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা খুব কঠিন হবে, শুরুতেই একটা ধাক্কা খেয়ে যাবে। ওই জন্য যেটা আগে বুঝতে খুব সুবিধা হয় সেটা দিয়ে করাচ্ছি। ঠিক আছে, বাজেটটা কি বলেছে, বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা 2.5 বছরের সমচক্রবৃদ্ধি কত হবে। তো এখানে আসল কত, আসল হচ্ছে ব্র্যাকেটে পি সমান হচ্ছে 80,000 টাকা। আচ্ছা বার্ষিক সুদের হার কত, ব্র্যাকেটে আর সমান কত হচ্ছে 5%। আর সময় কত, সময় হচ্ছে আগে আমরা 2 বছরের বের করব, তারপরে ওর 2.5 বছর বলছে, 2.5 বছর ডাইরেক্ট করবো না, আগে 2 বছর করবো তারপরে ওর হাফ বছর যোগ করবো, তাহলে ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, অতএব 2 বছরের বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদ কত, সমন চক্রবৃদ্ধি, সরি সমন চক্রবৃদ্ধি। A equals to P into 1 plus R by 100 to the power n। তো P মানে কত 80,000, 1 plus R মানে কত 5%। এখানে কি করব টাকা লিখব, তাহলে এখানে কত হচ্ছে 80,000, 105 বাই 100, 1 2 3 4, 1 2 3 4 কেটে দিলাম। এখানে 105 কে 105 দিয়ে গুণ করার রুলসটা কি শিখলাম, 105 * 105 কি করে করবে, নিজেরাই ভাবো একটু, 5 5 25, 5 2 10, 1 1 কে, তারপর আছে ইনটু 8, 5 এর 40 শূন্য, 8 2 16, 6 20 শূন্য হাতে 2, ঠিক আছে 8 0 0 2 নেমে গেল 88, মানে 88,200 টাকা। তাহলে কত আছে 88,200 টাকা। এটা হয়ে গেল তোমার সময় চক্রবৃদ্ধি। মানে তুমি এটা এইভাবে করতে পারো যে 80,000 টাকা আছে,
80,000 টাকা আছে 5%, 5 দিয়ে কেটে গেল মানে 4,000 টাকা। এটা কত হবে? 4,000 টাকাই হবে। আর এটার উপর 5% মানে 5 4 20, 200 টাকা। তাহলে দেখো কত যাচ্ছে, 4 4 8,000 টাকা এইদিকে আর 200 টাকা, মানে 8,200 টাকা হচ্ছে সুদ, আর 80,000 মানে 88,200 টাকা। ঠিক আছে, ইনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, 5% 4,000, এর 5% 4,000, এটা 5% করলে কত? 200 টাকা। তাহলে টোটাল কত হলো? 4,000 4,000 8,000 আর 200 মানে হচ্ছে 8,200 টাকা। এবার এখন হাফ বছরের আছে, আড়াই বছরের বের করতে বলছে না, তো এটা 2 বছর হলো, এরপর আমরা 6 মাসের বের করবো এই টাকাটা। তাহলে ওটা কি বের করবো? সরল সুদ বের করবো, কারণ আমি কি বলেছি, যে টাকাটা হয় তার উপরে সুদটা হয়। চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদেরও সুদ, মানে আজকে 100 টাকা নিলে পরে তুমি ওটা 50 টাকা সুদ পেলে, পরের বছর 100 টাকা 50 টাকা মানে 150 টাকার উপর সুদ দিতে হবে। তো 2 বছরে এই টাকাটা টোটাল সুদে আসলে হলো সবগুলো জুড়ে, তার উপর আমার কি হবে? সুদটা হবে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? তাহলে 88,200 টাকার উপর 88,200 টাকার 5% হারে হাফ বছরের সুদ হবে কত হবে? 88,200 ইন্টু 5 বাই 100 ইন্টু 1, শূন্য শূন্য কেটে গেল, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 441, 5 একে 5, 5 চারে 20, 5 চারে 20 আর 2 22, তাহলে 2,205 টাকা। তাহলে অতএব সুদে আসলে টোটাল কি প্রশ্ন করেছে? সমন চক্রবৃদ্ধি কত হবে? অতএব সমন চক্রবৃদ্ধি হবে সমান, সমন চক্রবৃদ্ধি হবে সমান কত হবে? 88,200 প্লাস 2,205 সমান কত হবে? 88,000 আর 2,000 মানে 90,405। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে অঙ্কটার মেইন জিনিস। এখানে যাই দিক না কেন, যেটা আমি বোঝাতে চাই, যেটা ক্যালকুলেশন করতে গেলে বোর হয়ে যাবে, যাই দিক না কেন তুমি এই প্রসেসে নামিয়ে নেবে। এই প্রসেসে নামিয়ে নিলে কিন্তু বাকিটা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে টপ 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 করে নাও, দেখো অঙ্কটা আর কিছু মনে হবে না। চলো আজ আমাদের এটুকুই থাকুক, নেক্সট ক্লাসে আবার নেক্সট অঙ্কগুলো নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।